বাংলাদেশটা তিনটা পরিবেশের কারণে বিপর্যয়ের থেকে বেঁচে আছে। দেশের কারণে সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকে। বাংলাদেশে শুধু বেঁচে আছে তিনটা কারণে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। এতটুকু একটা ছোট দেশে বলবে যেটা বুঝাইতেছিলাম ছোট দেশ, আলহামদুলিল্লাহ কদমে কদমে মসজিদ। দ্বিতীয়, বাংলাদেশের মতো মাদ্রাসা দুনিয়ার কোথাও নেই। আপনি জানেন না 40,000 হেফজোখানা। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, তারপরে কোরআন পড়তে বসে। কেন? কারণ ওই 40,000 হেফজোখানার ছেলেরা এই লাল সবুজের পরিধিটাকে যখন সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়, আল্লাহ বলে এইবার যাও, দেওয়ালে বল মারলে দেওয়াল ভেদ করা যাবে না। তৃতীয়, বাংলাদেশের মতো আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নেই। তিনটা পরিবেশের কারণে আমাদের দেশ বিপর্যয়ের থেকে। ওনারা আছে দিলে ভয় ভীতি কে ঢুকাইছে? কে কে ঢুকাইছে? হ্যাঁ, আল্লাহ। যে ফিরা তাকায় নাই। আমি সত্য বলছি, আলহামদুলিল্লাহ আমার তখনও বিশ্বাস ছিল আমার দেশে কিছু হবে না। মক্কা মদিনার ইসলাম আর বাংলাদেশের ইসলাম কাছাকাছি। 2 সাহাবীর কবর এই বাংলাদেশে আছে। 2 জন এইখানে আছে, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। বিদায় এই পরিবেশগুলো আমাদেরকে টিকে রাখা দরকার। বিলুপ্ত হয়ে গেলে আমরা বিলুপ্ত হয়ে যাব।